আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের দেশি মুরগি সম্পর্কে। যারা আমাদের মতো দেশি মুরগি ছেড়ে পালন করেন তাদের জন্য আজকে ভিডিওটি ভালো হবে। আমাদের দেশি মুরগিদেরকে খাবার দিতেছি। আমাদের ওই যে লাতা মোরগটা, ওই যে আমাদের ওই যে কালো বড় মোরগটা, সে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। সবগুলো বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সবগুলো বাচ্চা সুস্থ আছে পরিপূর্ণ। আপনারা দেখতেছেন এই যে তো মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তাদের বয়স 2 সপ্তাহ প্লাস হবে। 11টা বাচ্চা ফুটেছে, 11টা ডিম দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। 11টা মুরগির বাচ্চা সুস্থ আছে। তাদেরকে একটু মশা কামড়িয়েছিল, তো ফক্স মশা, এখন প্রচুর পরিমাণে মশা, তো তো মশা কামড়ানোর কারণে তাদের একটু ফক্স হয়েছে। তাদেরকে চুন লাগিয়ে দিয়েছিলাম যেখানে ফক্স হচ্ছে, তারপর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আমাদের লাতা মোরগটা, সে বারবার তাদেরকে মিটিং করার জন্য ইয়ে করতেছে। আর আমার ছোটো মোরগগুলো ওই যে খাঁচার ভিতরে চলে গেছে, তারা ঠিকমতো খাবার খেতেছে। তো আমি এখন একটু ব্যস্ত, সমস্যার কারণে আমি এখন আগের মতো ভিডিও আপলোড করতে পারি না। এখন থেকে আবার নিয়মিত ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো আমি দেশি মুরগিকে সাধারণত ছেড়ে পালন করি। তাকে সকালবেলা একবার খাবার দিই, সকালবেলা খাবার দেওয়ার পর আবার সন্ধ্যা যখন বাসা চলে আসে তখন তাদেরকে খাবার দিই। এর আগে আর কোনো খাবার টাবার দেওয়া করে না। তো অনেক দেশি মুরগি অনেক ভালো, তাদের খাবার না দিলেও আপনার চলবে, তারা প্রাকৃতিকভাবে খাবার খায়। তাদের মা তাদেরকে ঠুকরায় ঠুকরায় কীভাবে খাবার খেতে হয় সব কিছু শিখিয়ে দেয় ছোটোবেলা থেকেই। তো দেশি মুরগির বাচ্চাগুলো দেখেন নিজে নিজে খাবার খায়। তাদেরকে চাল দিতেছি, চাল খাওয়ার জন্য। আমাদের যে আরও মুরগ ছিল, এগুলোকে জবাই করে ফেলেছি। আর 2টা আছে দিয়ে গিয়ে, আর একটা লাতা মোরগ। তো আগে আরও 3টা ছিল, জবাই করে ফেলছি ঈদের মধ্যে। তো আবার ভাবতেছি ঈদ আসছে, এই লাতা মোরগটাও জবাই করে ফেলবো। আর দেখি আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ আছে আপনাদের দোয়ায়, এবং অনেক ভালো। আমাদের লাল মানিক মুরগিটা অনেক আছে। লাতা মোরগ চলে যায়, অনেকে বলে লাতা মোরগ বড় হয়ে গেলে ঠিকমতো বাসায় আসে না, অন্য মুরগির সাথে চলে যায়, ঠিকমতো বাসায় আসে না, অনেকে বিরক্ত হয়, ধরে ধরে নিয়ে আসতো। আলহামদুলিল্লাহ আমাদের এই লাতা মোরগটা অনেক ভালো। তো সে সকালবেলা ছাড়লে খাবার খেয়ে তাকে সে চলে যায়, তারপর আবার দুপুরে আসবে। দুপুরে আসতে যখন তার খিদা লাগে তাকে চাল মাল দিয়ে চাল খেয়ে আবার চলে যাবে। আবার সে সন্ধ্যাবেলা নিজের ইচ্ছায় বাসায় চলে আসবে, ঘরের ভিতরে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক ভালো, আমার কোনো সমস্যা হয় না। মুরগিগুলো তাদেরকে পালি, আর তাদেরকে আমি কোনো ভ্যাকসিন ট্যাক্সিন করি না, প্রাকৃতিকভাবে পালি। তো তাদেরকে শুধু আমি একটা ট্যাবলেট আছে ভেটেরিনারি দোকানে পাবে, রেনামাইসিন একটা ট্যাবলেট, এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আমি জাস্ট এদেরকে শুধু এই রেনামাইসিন ট্যাবলেটটা খাওয়াই, আলহামদুলিল্লাহ আমাদের মুরগি সুস্থ থাকে। আমি প্রত্যেক মাসে একবার আমি তাদেরকে রেনামাইসিন ট্যাবলেটের 1/6 ভাগ করি একটা ট্যাবলেট। তো 6 ভাগ করে প্রত্যেকটা মুরগিকে আমি খাওয়াই দিই গুঁড়ো গুঁড়ো করে। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি সুস্থ আছে। আমি এটাই করি, আমাদের মুরগি 1 মাসে একবার রেনামাইসিন ট্যাবলেটটা খাওয়াই দিই। আমাদের মুরগিগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তা দেখতেছেন মুরগিগুলো খাবার খাচ্ছে কত সুন্দর করে, দেখতে ভালো লাগে। দেশি মুরগি প্রাকৃতিকভাবে খাবার খায়, তাদেরকে তেমন বেশি কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন
আরও নতুন নতুন ভিডিও আসতে পারি, সেই সাথে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।